আপনারা দেখছেন চৈতি টিভি। সুপ্রিয় দর্শক শ্রোতা মন্ডলী, চৈতি টিভির সকল দর্শক শ্রোতাদের জানাই স্বাগত। আমি আছি এখন আমাদের জনপ্রিয় সঙ্গীত পরিচালক এইচআর লিটন ভাইয়ের স্টুডিওতে। আমরা এখন আমাদের একজন প্রিয় শিল্পীকে পেয়েছি, জুথি আখি। তার কিছুক্ষণ আগে একটি গান রেকর্ডিং হলো, সেই গানটি নিয়ে আমরা শুনবো তার কাছ থেকে এবং শুনবো সেই প্রিয় শিল্পীর ভবিষ্যৎ পরিকল্পনা, ভবিষ্যৎ ভাবনা। একই সাথে আমরা আজকের গানের যিনি সঙ্গীত পরিচালক এবং যিনি গীতিকার তার সম্পর্কে কিছু শুনবো। তো চলুন আমাদের প্রথমেই চলে যাচ্ছি আমাদের প্রিয় শিল্পীর কাছে। কেমন আছেন? বেশ ভালো আছি, আপনি ভালো আছেন? ভালো আছি। আজকে যে গানটা করলেন, অসাধারণ একটি গান। যখন আপনি রেকর্ডিং করেন তখন আমরা দেখেছি, শুনেছি এবং দর্শক শ্রোতারাও নতুনত্ব কিছু পাবে এই গানটার ভিতরে। এই গানটির শিরোনাম কি এবং এই গানটি সম্পর্কে যদি একটু বলতেন। আজকে যে গানটি করলাম, গানটির শিরোনাম হচ্ছে রঙ্গিলা বন্ধু। আমি এই ধরনের গান এর আগে কখনো গাইনি, প্রথমবার একটু অন্যরকম গান দর্শকরা পেতে যাচ্ছে। গানটি গেয়ে আমার ভীষণ ভালো লেগেছে। গানটি লিখেছেন আহমেদ রাব্বানি ভাই, খুব খুব সুন্দর লেখা। আর এইচআর লিটন ভাই তো সবসময় সুন্দর মিউজিক কম্পোজিশন করেই থাকে, সেক্ষেত্রে ভীষণ ভীষণ ভালো একটা গান করলাম। গানটি আশা করছি সবার ভালো লাগবে, এতটুকু আশা করছি। আমাদের দর্শক শ্রোতার জন্য একটু দু লাইন যদি একটু শুনিয়ে। গানটি হচ্ছে এমন: রঙ্গিলা বন্ধুরে তুই করলি দিবানা, মুনিয়া দিলে না মনে কোন ছলনা। হাই রঙ্গিলা বন্ধুরে তুই করলি দিবানা, মুনিয়া দিলে না মনে কোন ছলনা। তোর লাগিয়া কান্দে পরাণ, বিকে দিলাম যত মান, উজাড় করা ভালোবাসা তুই তো দিলি না। অসাধারণ অসাধারণ একটি গানের লিরিক যেমন সুন্দর, সাথে সাথে গায়কের যে ঢংটা অসাধারণ। প্রিয় দর্শক শ্রোতা মন্ডলী, আপনারা দেখছেন চৈতি টিভি, আর চৈতি টিভির সাথে থাকুন। আর আমরা আছি আজকে আমাদের প্রিয় শিল্পী জুথি আখি, তার কথা শুনছিলাম। এই গানটি গীতিকার এবং সুরকার রব্বানি ভাই নিজেই সুর করেছেন। উনি সুন্দর একটি সুর করেছেন এবং সুন্দর গানটি লিখেছেন। আমি খুব প্রাউড ফিল করছি গানটাকে, খুব খুব ভালো লেগেছে আমার। আশা করছি দর্শকদেরও ভালো লাগবে। গান নিয়ে আপনার ভবিষ্যৎ পরিকল্পনা কি? এটা বলতে গেলে তো আসলে শেষ হবে না। গান নিয়ে আদৌ কি শেষ কিছু আছে বলে আমার তো মনে হয় না। আমি মরে যাওয়ার আগ পর্যন্ত গানটাকে গাইতে চাই এবং খুব ভালোভাবে গাইতে চাই, এতটুকুই আমার পরিকল্পনা এখন অবধি। আর দর্শকরা যদি ভালোবাসে, এই তো দর্শকের কাছে দোয়া চাই ব্যাস। প্রিয় দর্শক শ্রোতা মন্ডলী, আরেকটি তথ্য জানিয়ে দিই, সেটা হচ্ছে আমাদের প্রিয় শিল্পী উনি কিন্তু গান নিয়ে পড়াশোনা করছেন, তো সঙ্গীত নিয়ে পড়াশোনা করছেন। আমরা সেই অভিজ্ঞতা এবং সেইটা নিয়ে একটু পরিকল্পনা শুনতে চাই। আমি ছোটবেলা থেকেই গান শিখছি। ছোটবেলা আমার বাবার থেকে লোকসঙ্গীত শেখা হয়েছিল। তারপরে আমার বাড়ি হচ্ছে নওগাঁ জেলাতে, তো সেখানকার একটা একাডেমি থেকে আমি লোকসঙ্গীত নিয়ে 3 বছর পড়েছি। তারপরে এখন ঢাকার ছায়ানট বিদ্যায়নের একটা প্রতিষ্ঠান আছে, আপনারা অবশ্যই জানেন, সবাই জানে। তো সেখানে আমি নজরুল সঙ্গীতে আছি, 3rd ইয়ারে পড়াশোনা করছি। আমার জন্য দোয়া করবেন সবাই। আমি গানটা গাইতে চাই, শ্বাস চলে যাওয়ার আগে অব্দি গানটা গাইতে চাই, সেটা যেন পারি। সবার দোয়া কামনা করছি। আপনি কোন ধরনের গান গাইতে পছন্দ করেন বা কোন গানগুলো গাওয়া হয়? গান তো ভালো কথার গান গাইতে চাই, এটা হচ্ছে সব থেকে বড় কথা। ভালো কথা, ভালো সুরের গান সবসময় গাইতে চাই, সেটা যে ধরনের গানই হোক না কেন। তবে আমি নজরুল শিখছি যেহেতু, আমার একটু ক্লাসিক্যাল টাইপের গান ভালো লাগে, ভালোবাসি। তার সাথে ফোকও, যে আমার ফোকের একটা ব্যাপার, ছোটবেলা থেকে যেটা শুনে বড় হয়েছি, যেটা শিখে বড় হয়েছি, ফোকটাও আমাকে বেশ টানে। তো এটা হচ্ছে একই কথা যে আমি ভালো কথা, ভালো সুরের গান সবসময় গাইতে চাই। গানটির সঙ্গীত পরিচালনা করেছেন এইচআর লিটন ভাই। তো তার সঙ্গে কাজ করার অভিজ্ঞতাটা কি এবং আসলে তিনি কেন অসাধারণ?
এই বিষয়ে আপনার কি মন্তব্য? সত্যি কথা, তার কথা বলতে গেলে গান গাইতে আসলে যে একটা ভয় কাজ করে শিল্পীদের ভেতরে সবসময়। উনি খুব ফ্রেন্ডলি, মনে হয় না যে একটা স্টুডিওতে এসে গান রেকর্ড করছি, মজা করছি, আড্ডা দিচ্ছি, আড্ডার ছলে একটা গান হয়ে যাচ্ছে খুব সুন্দরভাবে, হেজিটেশন কোনো কিছু থাকে না। সেক্ষেত্রে উনি খুব হেল্পফুল একজন সিঙ্গারের জন্য। আমার মনে হয় এই জন্যই ওনাকে সবাই পছন্দ করে। এটা একটা ম্যাজিকের মতো ব্যাপার কাজ করে যে অনায়াসে একটা গান গিয়ে দিয়ে চলে গেলাম, খুব সুন্দরভাবে হয়ে যাচ্ছে। একটু আপনার প্রথম শিক্ষাগুরু বা কোথাও শুরুটা কিভাবে হয়েছিল? আমার বাবার কাছ থেকে। আমার বাবা একজন শিল্পী বলা যায়। উনি কখনো বাহিরে গান করেননি, উনি গানটাকে নিয়ে সাধনা করতেন, গানটা বাসায় গাইতেন। তো ওনাকে দেখে দেখে আমার মনে হতো যে আমিও গান গাইবো। এরকম করতে করতেই যে একটা ভেতরে চলে আসে। আমার বাবা প্রথম গাইছিলেন, একদিন শুনছিলাম যে সাগরকুলের নাইয়া রে অকুল বালা, এই গানটা শোনার পরে আমার তখন ভালো লাগতো না, ছোট মানুষ কিন্তু গান গাইতো, আমার গানটা গাইতে ইচ্ছে করতো। তো বাবার থেকেই শেখা শুরুটা। তারপরে মনে হলো যে আমাকে গানটাই গাইতে হবে, গান ছাড়া আসলে আর কিছু হবে না। আপনি বাংলা গানের সঙ্গে আছেন, বাংলা গান গাচ্ছেন। বাংলা গানের কোন ধরনের গানগুলো আসলে এখন যে আধুনিক এর সাথে ফোকের একটা স্টাইল সংযুক্ত হচ্ছে, প্রতিনিয়ত গানের যে ভেরিয়েশনটা আসছে, ফোক স্টাইলটা আসছে, তো নজরুল সঙ্গীত গুলোর তো একটা নিজস্ব ধারা আছে। নজরুল সঙ্গীতটাকে নিয়ে আপনার ভবিষ্যৎ পরিকল্পনা কি? যেটা এখন লোকসঙ্গীতের যে মডার্ন লোকসঙ্গীত এটা চলছে আর কি, সেই কারণে বলছি। আসলে মডার্ন বলে কোনো ব্যাপার আমি মনে করি না। গান তো গানই হয়। তো একটি গান, সুন্দর গান, সুন্দর কথার গান, সুন্দর সুরের গানটাকে অনুভব করে গাইতে পারলেই গানটা সবসময় দর্শকরা আমার মনে হয় পছন্দ করবে। গানটা একটা অনুভূতির বিষয়, অনুভব করার বিষয়। সব মিলিয়ে গানটাকে অনুভব করলেই ব্যাস, আর কিছু দরকার হয় না। আমার মনে হয় মিউজিক তো থাকবেই, আমরা নতুনত্ব সবসময় করার চেষ্টা করব বা করে যাচ্ছে সবাই, এটা থাকবে, কিন্তু গানটাকে আসলে সুন্দর করে গাওয়াটাই হচ্ছে আমার মনে হয় দর্শক শ্রোতা এটাই পছন্দ করবে, এটাই ভালোবাসবে। দর্শক শ্রোতা, আপনারা দেখছেন চৈতি টিভি। চৈতি টিভিতে আজকে আমাদের অতিথি জুথি আখি, আর তিনি অসাধারণ একটি গানের রেকর্ডিং সম্পন্ন করেছেন। আবার গানটির সম্পর্কে আরেকটু জানতে চাই যে এই গানটিতে নতুনত্ব কি পাবে? নতুনত্ব পাবে, আমি এই ধরনের গান এর আগে কখনো গাইনি। আমার দর্শকরা আমার কণ্ঠে দিচ্ছেন রঙ্গিলা বন্ধু। রঙ্গিলা বন্ধু, প্রিয় দর্শক, রঙ্গিলা বন্ধু শীঘ্রই আসছে ইউটিউবে। আপনারা জুথি আখির কণ্ঠে রঙ্গিলা বন্ধু একটি অসাধারণ গান আপনারা শীঘ্রই শুনতে পারবেন, দেখতে পারবেন। একটি অসাধারণ ভিডিও হবে, এটা মিউজিক অনুসার হবে। তো সব মিলিয়ে ভালো কিছু আমরা প্রত্যাশা করি। বাংলা গান বেঁচে থাকুক, বাংলা গান সবার কণ্ঠে নতুন ভাবে আসুক, তাতে আমাদের কোনো আপত্তি নেই, কিন্তু বাংলা গানটাকে আপনারা আরো সুন্দর করে আমাদের দর্শক শ্রোতার কাছে তুলে ধরবেন, এই প্রত্যাশা আমাদের আজকে শিল্পীর কাছে রইল। একই সাথে আমাদের চৈতি টিভির দর্শকদের জন্য কিছু বলুন। অনেক ধন্যবাদ আমাকে এভাবে ভালোবাসার জন্য, আমাকে এভাবে সাপোর্ট করবেন, দোয়া করবেন। আপনাদের দোয়া থাকলে হয়তো বা আমি যে চেষ্টাটা করে যাচ্ছি যে আমি মরার আগ পর্যন্ত গানটা গাইতে চাই, আপনাদের দোয়া থাকলে একমাত্র সম্ভব। মন 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 খুলে দোয়া করবেন আমার জন্য। ভালো থাকবেন সবাই, সুন্দর থাকবেন। ধন্যবাদ। সুপ্রিয় দর্শক শ্রোতা, এই গানটি যিনি সঙ্গীত পরিচালনা করেছেন তার একটু কথা না শুনলে হয় না। আমাদের প্রিয় এইচআর লিটন ভাইয়ের একটি কথা শুনবো, আপনার সঙ্গেই থাকবেন। সুপ্রিয় দর্শক, আসসালামু আলাইকুম। প্রথমেই চৈতি টিভিকে অনেক ধন্যবাদ, এবং চৈতি টিভির কর্ণধার আমাদের রাহিম আজিজুল ভাই নিঃসন্দেহে একজন ভালো মানুষ, এবং তার যে সবসময় সব দিকের সব কাজের ভিতরে তার পদচারণা, কবি সাহিত্যিক, গান নিয়ে, গান লেখা নিয়ে বিভিন্নভাবে তার পদচারণা সাংস্কৃতিক অঙ্গনে। তো আসলে এভাবেই মানুষ করতে করতে তার নিজস্ব জায়গাটা করে ফেলে। সেই রূপ বলা চলে তার ভিতরে মোটামুটি সবকিছুই আছে, উনি চেষ্টা করে যাচ্ছে। আমরাও তাকে সবসময়ের জন্য হেল্পফুল হিসেবে পাই। চৈতি টিভির উত্তরোত্তর সবসময় কামনা করি। আর আজকের যে গানটি আসলে আমাদের রব্বানী ভাই তার লেখা শুরু করা, সেই গানটি হুট করে আমাকে বললো যে এই অবস্থা, একটি গান
উনি বললো যে এই কয়েকদিন আগে আসছিল, সেই গানটির এসে ইয়ে করলো, ডেভেলপ করা হলো এবং পরে ফাইল ফার্স্ট স্ক্রিনে হলো। তো হুট করে দেখলাম যে না, গানটি আসলে মানে ভালোই লাগতেছে, খারাপ না। আসলে সৃষ্টি এভাবেই হয়, সৃষ্টি কখন কোনভাবে মানে কোথায় যাবে, মানুষের কোন ভালো লাগে কোথায় যাবে, এটা আসলে একজন শিল্পীর কণ্ঠে, একজন গীতিকারের লেখায়, একজন সুরকারের সুরে, একটা মিউজিক কম্পোজিশনের মাধ্যমে আসলে মানুষের কাছে সেটা রূপ পায়, প্রকাশ পায়, কোনো একটা মাধ্যম দিয়ে, ইউটিউব হোক বা যে কোনো একটা চ্যানেলের মাধ্যমে। তো আমরা সবসময় যেহেতু গানের লোক, গান নিয়ে কথাবার্তা বলবো, গান নিয়ে আসি, সবসময় গানের চিন্তাধারাটাই করে যেতে চাই। আমাদের জন্য আপনার দোয়া রাখবেন, চৈতি টিভির জন্য দোয়া রাখবেন। রঙ্গিলা বন্ধু গানটিতে নতুনত্ব কি পাবে আপনার সঙ্গীতে, মিউজিকের মধ্যে নতুনত্ব কি পাচ্ছে, এবং গানের তো অসাধারণ গেয়েছে, তো নতুন কি পাচ্ছে দর্শকরা? আসলে সুরের ক্ষেত্রে হচ্ছে কি, নতুন বলতে একটা কম্পোজিশন দেখা গেছে যে আমি তো একটু অন্যরকম ভাবে করতেছি, আরেকজন হয়তো আর একটু অন্যরকম ভাবে করতেছি, এটা হচ্ছে কম্পোজিশনের বিষয়। সুরের বিষয়টা তো একটা আগে থেকে লেখার পর সেই লেখাটা অনুযায়ী সে সুরটিকে চিনতে পারে। তো মূল যে বিষয়টা তারা সেটা জানছে, একজন শিল্পীর কণ্ঠে কিন্তু আসলে ওই সুরটা 10 শিল্পীকে দিয়ে গাওয়াইতে গেলে কিন্তু 10 জনের মানে এই কণ্ঠের 10 রকম ভেরিয়েশন আসবে। তো এই বিষয়টা আসলে বোঝার বিষয় যে কার কণ্ঠে ওই গানটা কতটুকু তার কণ্ঠের সাথে যাচ্ছে। তো সেই ক্ষেত্রে আমি গানটি নেওয়ার পরে এখন শোনার পর মনে হচ্ছে যে না, হয়তো এই জ্যোতির সাথেই তার কণ্ঠের সাথে গানটি মিলে গেছে। এই যে একটা মানে বোঝার যে বিষয়টা, তো এই ক্ষেত্রে আমি মনে করি যে সেই ক্ষেত্রে সব পাশ থেকেই সে ভালো গেছে এবং গানটি আমরা আশা করি দর্শকদের ভালো লাগবে। সুরটা তার কণ্ঠে যেরকম মোটামুটি একটা ফুটে ওঠার যে বিষয়টা সেটা আছে, বাকিটাতে আসলে চেষ্টা করে যাচ্ছি, কি হবে সেটা দর্শক। সুপ্রিয় দর্শক শ্রোতা মন্ডলী, চৈতি টিভির সাথে থাকুন, আমরা আবার হাজির হব নতুন কোনো অতিথির সঙ্গে। আর আপনারা অবশ্যই শীঘ্রই পাচ্ছেন রঙ্গিলা বন্ধু। দেখতে থাকুন চৈতি টিভি।